আপনার হাতের স্মার্টফোনটি যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনি আসলে এই ফোনটি ট্র্যাক করতে পারেন সেই ইনফরমেশন নিয়ে এবং আপনারা জানেন যে আসলে আইএমইউ ট্র্যাকিং করে ফোন ডিভাইস লোকেট করা যায়, সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে পারবেন কি না, বা নিজে নিজে আপনার যে ফোনটি আছে সেটা হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে, সেটা কিভাবে ট্র্যাক করবেন, কোনটা কোনটা অরিজিনাল প্রসেস, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিলটেক মাস্টার। আজকে আমরা আসলে নতুন আপডেট প্রসেসের মাধ্যমে কিভাবে আপনার ফোনটি লোকেট করতে পারেন সেই ইনফরমেশন দিব, এবং কি আপনাদের কিছু কমন কোশ্চেন, মানে কোনটা আপনি করতে পারবেন নিজে, কোনটা করতে পারবেন না, কোনটার পক্ষে মানে কিভাবে পসিবল না, টোটাল ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনিও আপনার ডিভাইস লোকেট করতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আসলে হচ্ছিল আপনার ফোনটি যদি আসলে অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, মানে আপনি যদি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনি আপনার ফোনটাকে ট্র্যাক করবেন সেটা দেখাবো। সো এই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় নিতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছিল আপনার যে হ্যান্ডসেটটি আছে বা যে ফোনটা আছে সেই ফোনের যে ইমেল অ্যাড্রেস আছে, ফর এক্সাম্পল মনে করেন আপনার হচ্ছে জিমেল অ্যাড্রেস দিয়ে আমরা যা, বা প্লে স্টোরে যে আমরা অ্যাকাউন্ট ইউজ করি বা যেখান থেকে আমরা আসলে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি, সেই জায়গার যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসটা এবং তার পাসওয়ার্ড আপনার লাগবে এই ফোনটাকে যদি আপনি ট্র্যাক করতে চান। সেটা হারিয়ে যাওয়ার আগে আপনি আসলে যে কোনো ফোনের ক্ষেত্রে আপনার উচিত হচ্ছিল ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা আপনার কাছে সংরক্ষণে রাখা। সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েই আমরা আসলে আজকে ট্র্যাক করে দেখাবো। সো অ্যাট ফার্স্ট চলে আসবেন হচ্ছিল আপনার মোবাইল থেকে হোক বা পিসি থেকে হোক, সব ক্ষেত্রে একই রকম। আপনি হচ্ছিল ব্রাউজারে চলে আসবেন, যেখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন, অনেকে গুগল বলে চেনেন, সেইখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে জিমেলে ক্লিক করবেন, উপরে অংশ আছে সেটা, বা আপনি চাইলে এখানে জিমেল সার্চ করতে পারেন, GMAIL, জিমেল সার্চ করবেন। জিমেল সার্চ করার পরে এখানে যে লিঙ্ক আছে সেখানে চলে আসবে, বা গুগল অ্যাকাউন্ট সাইন ইন এই অপশনটা চলে আসবে। এখানে আসার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, gmail.com। সো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে হচ্ছে নেক্সট ক্লিক করবেন। আপনার এখানে আসার পরে এখানে হচ্ছে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন, মানে আপনার ইমেল অ্যাড্রেসের যে পাসওয়ার্ড বা প্লে স্টোরের যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। সো এই ক্ষেত্রে অনেক সময় এখানে বাংলা লেখা আসতে পারে, এখান থেকে আপনি চাইলে ইংলিশ করে নিতে পারেন বা বাংলাতে লিখে নিতে পারেন। দেন হচ্ছে নেক্সট ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ইমেলে চলে আসার পরে এখান থেকে উপরের অংশে এই কর্নারে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এই ক্ষেত্রে এখানে ক্লিক করার পরে আপনি অপশনে এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে সিকিউরিটি যে অপশনটা আছে, জাস্ট সিকিউরিটি অপশনটাতে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে নিচে চলে আসবেন। আসার পরে দেখুন ফাইন্ড এ লস ডিভাইস, মানে আপনার যেই ফোনটা হারিয়ে গেছে সেই ফোনটা আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন। এখানে এখানে আমার অল ডিভাইসে যদি ক্লিক করি, আপনি যদি মাল্টিপল ডিভাইস ইউজ করেন বা মাল্টিপল ফোন বা পিসি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখাবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোজটাও আপনি চাইলে লোকেট করতে পারবো, বাট আমরা এখানে যেহেতু ফোনটাকে ট্র্যাক করতে চাচ্ছি, সো ফোনটা এখানে আমার হচ্ছে দুইটা ফোন আছে, তো আমি চাইলে এটাও ট্র্যাক করতে পারবো, এটাও, যেটা আপনার ফোনের মডেল নাম্বার সেটা। সো আমি এখানে দেখতে পাচ্ছেন 13 মিনিট আগে আমার এই ফোনটা কানেক্টেড ছিল। সো আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলাম। করার পরে এখানে চলে আসলো সকল ডিটেলস। আমার হচ্ছিল সাইন ইন কত করছে না করছে এই ইনফরমেশনগুলো দেখাবে বাংলাদেশ থেকে। এখন হচ্ছিল ফাইন ডিভাইসে জাস্ট ক্লিক করবো। ফাইন ডিভাইসে ক্লিক করার পরে এখানের মধ্যে আপনি ওকে আছেন কিনা, দেন হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার ফোনটাকে কিন্তু কানেক্টেড হয়ে যাবে, এবং হচ্ছিল কোন লোকেশন আছে সেই লোকেশনটা কিন্তু এখানের মধ্যে দেখাচ্ছে। এবং আপনার রাইট নাও যে আপনার ফোন আছে সেই ফোনের মধ্যে 42% চার্জ আছে। অ্যান্ড দেন হচ্ছে ওটা ডাটা কানেকশন করা নাই, আপনার হচ্ছে আমার যে ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা। সো এখান থেকে আপনি রিফ্রেশ করেও যদি না পান তাহলে রিফ্রেশ করেও চেক করতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু দেখাবে। এক্স্যাক্ট এই লোকেশনটাতে কিন্তু আমার এই ফোনটা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু জুম করে নিই, সো এই জায়গার মধ্যে আমি আসি, দাস হচ্ছে একদম অ্যাকুরেট লোকেশনটা দেখাচ্ছে। সো এই লোকেশনের মধ্যে গিয়ে কিন্তু আমি আমার ফোনটা পেয়ে যাব। সো এটা গেল একটা ব্যাপার। এখন এখান থেকে দেখা গেছে ধরেন আপনি আপনার বাসার মধ্যে কোথাও রেখে খুঁজে পাচ্ছেন না, বা আপনি সাউন্ড বাজাতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে প্লে সাউন্ডে যদি ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনার ফোনের মধ্যে সাউন্ড আসবে, বা কল মানে আপনার হচ্ছিল রিঙ্গিং হওয়া শুরু করবে। সো এখানে প্লে সাউন্ডে যদি আমি ক্লিক করি তাহলে সাথে সাথে কিন্তু হচ্ছিল সাউন্ড হওয়া শুরু করছে। আমার ফোনটা কিন্তু পাশে আছে, সো শুনতে পাচ্ছেন যে সাউন্ডটা কই। এবং দেন হচ্ছিল এখান থেকে দেখুন সিকিউরড ইউর ডিভাইস, আপনি যদি ফোনটাকে লক করে দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি সিকিউরলি লক করে দিতে পারবেন আপনার ডিভাইসটাকে। সো এখানে ক্লিক করার পরে আপনি হারায় গেছে এই জিনিসটা লিখে দিতে চান, ফোন নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস লিখে দিয়ে আপনি হচ্ছে সিকিউর ডিভাইস দিলে
তখন ওই ফোনের মধ্যে ওই ডিটেলসটা দেখাবে যে আপনার ফোনটা লক, আপনার হচ্ছে হলো এই ইনফরমেশন দেওয়া, মানে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারবেন। সো সেটা গেল। এবার কথা হচ্ছে যে না, আপনার ফোনটা আসলে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, বাট আপনি এটাকে ডিলেট করে দিতে চাচ্ছেন, যত ধরনের ডাটা আছে যেমন পিকচার বা আদার্স মানে রিসেট করে দিতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে যা ওকে করবেন, এই যে এখানে দেখেন ইরেজ ডিভাইস আছে, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যত ধরনের পিকচার বা যত কিছু আছে সব কিছু ডিলিট হয়ে যাবে। সো বি কেয়ারফুল দ্যাট, যে একেবারে যদি আশা ছেড়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে ইরেজ ডিভাইস দিবেন, আদারওয়াইজ আপনি হচ্ছে ইরেজ ডিভাইস দেওয়ার পরে কিন্তু আর লোকেট করতে পারবেন না বা খুঁজে পাবেন না। বাট ইরেজ ডিভাইসের আগে যদি সে নেটের সাথে কানেক্টেড থাকে তাহলে এখান থেকে ক্লিক করে আপনি হচ্ছে তাকে ফাইন্ড আউট করে নিতে পারবেন যে এক্স্যাক্ট কোথায় লোকেশনটা আছে। এছাড়া আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, যে ফর এক্সাম্পল মনে করেন যে আমরা ওয়াইফাই না, আমি ডাটার সাথে কানেক্টেড আছি, সো এখনও কিন্তু পসিবল। জাস্ট আমি যখনই আমি আবার চেক করব, দেখুন এখন কিন্তু আমার এখানে ডাটা দেখাচ্ছে, মানে হচ্ছে এয়ারটেলের সাথে কানেক্টেড। সো এয়ারটেলের ডাটা কিন্তু এখানে শো করতেছে, যেই সিম লাগানো থাকবে সেই সিমের ডাটাটা দেখাবে এবং ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকলে ওয়াইফাই ডাটাটা দেখাবে। এই ক্ষেত্রে যখন আপনার ফোনটা হারিয়ে গেছে কিন্তু আপনার আইএমই নাম্বারটাও মনে নাই, তাহলে সেই ক্ষেত্রে এই যে বাটনটা আছে এটাতে প্রেস করলে সাথে সাথে কিন্তু এখানের মধ্যে আপনার আইএমই নাম্বারটা দেখাবে এবং এই আইএমই নাম্বারের মাধ্যমে আপনি চাইলে জিডিও করতে পারবেন। তো এইভাবে করে অনায়াসে আপনি কিন্তু আপনার ফোনের লোকেশন খুঁজে বের করতে পারবেন ইজিলি। সো এই ছিল প্রসেস, বুঝতেই পারছেন যে এইভাবে করে অনায়াসে আপনার হারিয়ে যাওয়া ফোন কিন্তু লোকেট করে নিতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্ট লোকেশন দেখায়। এখন কথা হচ্ছে যে এক্স্যাক্ট লোকেশন তো দেখলাম, বাট কোন কোন ক্ষেত্রে আপনি আসলে এক্স্যাক্ট লোকেশন পাবেন না। অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন যে আইএমই ট্র্যাকিং এর মাধ্যমে আপনার ফোনটি ট্র্যাক করুন, এটা আসলে একেবারেই পসিবল না। জেনারেল পার্সনদের জন্য কোনোভাবে আইএমই নাম্বার ট্র্যাক করে আপনি হচ্ছে ফোন ট্র্যাক করতে পারবেন না, এটা টোটালটাই একটা ভুল ইনফরমেশন আমার জানা মতে, বা আমি যতটুকু জানি এই পর্যন্ত এক্সপিরিয়েন্স যেটাকে বলে সেই অনুসারে কোনোভাবে আপনি আসলে আইএমই মাধ্যমে ট্র্যাক করতে পারবেন না আপনি যদি জেনারেল পার্সন হয়ে থাকেন। এই ক্ষেত্রে আইএমই ট্র্যাকিংটা পসিবল শুধুমাত্র হচ্ছে আপনার আমাদের যে বাংলাদেশি প্রেক্ষাপট হচ্ছে পুলিশ বা যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী যারা আসলে ট্র্যাকিংয়ের সাথে জড়িত, তারা চাইলে শুধুমাত্র আইএমই নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারবে। বাট জেনারেল পার্সন ঘরে বসে নিজের হাতে নিজের মতো করে কোনো ওয়ে নাই, কোনো মানে আপনার কোনো প্রকার ওয়ে নাই যেটার মাধ্যমে আপনি আসলে ট্র্যাক করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত আসে হচ্ছে ফিচার ফোন, মানে আমরা যে নর্মাল বাটন ফোনগুলো ইউজ করি সেই বাটন ফোনের ক্ষেত্রে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না। বাট আপনি যদি আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হেল্প নেন তাহলে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, সেটা আমরা আসতেছি একটু পরে। কোন কোন ক্ষেত্রে আপনি আসলে ট্র্যাকিং করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে ট্র্যাকিং করতে পারবেন না। প্রথমত হচ্ছে আপনার ফোনে হয় ডাটা অন থাকতে হবে, নয়তো ওয়াইফাই অন থাকতে হবে এবং সেটার ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে হবে। যদি সেটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে লাস্ট লোকেশন, মানে যে লোকেশনে লাস্ট সেই ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারছে সেই লোকেশনটা কিন্তু আপনি আসলে ট্র্যাক করতে পারবেন, সেই লোকেশনে আপনি খুঁজে দেখতে পারেন, সেটা একটা ফ্যাক্ট। দ্বিতীয়ত আসে হচ্ছে আপনার ফোনে যদি কোনো প্রকার চার্জ না থাকে বা ফোনটা বন্ধ হয়ে থাকে, মানে ইন্টারনেটের সাথে কানেক্টেড না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন না। সো এটা গেল একটা ব্যাপার। এবার আসে হচ্ছে আরেকটা ব্যাপার, ধরেন হচ্ছে আপনার ফোনটা চুরি হয়ে গেছে বা কোনো কারণবশত অন্য কেউ পেয়ে গেছে, সেখানের ক্ষেত্রে সে যদি ফ্যাক্টরি রিসেট দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে এই ফোনটাকে আপনি হচ্ছে ফাইন্ড আউট করতে পারবেন না বা খুঁজে পাবেন না, এটার কোনো অপশনই নাই নিজে নিজে ফাইন্ড আউট করার। এখন আপনি হেল্প নিতে পারেন হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের। সো সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে, মানে আমি প্রসেসটা বলে দিচ্ছি, আপনার যদি কাজে লাগে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রয়োজন হবে হচ্ছে আপনার জিডি করা। ফার্স্টে হচ্ছে আপনার থানায় যেতে হবে, থানায় যেয়ে জিডি করবেন। জিডির ক্ষেত্রে কোনো প্রকার পেমেন্ট করতে হয় না বা টাকা দিতে হয় না। সো আপনি হচ্ছে জিডি করবেন। জিডি আমরা আসলে চেষ্টা করবো যে অনলাইন জিডিটা রাইট নাও নতুন যে আপনার যে সিস্টেম আছে সেই অনুসারে হচ্ছে অনলাইন জিডিটার ভিডিও আমরা মেক করতে, যে কীভাবে আপনি ঘরে বসে জিডি করতে পারেন সেই প্রসেসটা আমরা দেখাই দিব। যদি ভিডিওটি পাবলিশ হয় এখানে আই বাটনে পেয়ে যাবেন, আদারওয়াইজ হচ্ছে পুরোনো আমাদের একটা ভিডিও আছে অনলাইনে ঘরে বসে কীভাবে জিডি করবেন সেটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই জিডির মাধ্যমে আপনি চাইলে এই ফোনটাকে ট্র্যাক করার আপনার হচ্ছে ব্যবস্থা নিতে পারেন, মানে বাটন ফোনের ক্ষেত্রে প্রযোজ্য এবং হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আসে হচ্ছে আপনারা আসলে অ্যাপেল ডিভাইস ইউজ করেন বা আইফোন টাইপের বা মানে আইওএসের যে কোনো ডিভাইস ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে ট্র্যাক করবেন। এই ক্ষেত্রে আমরা আরেকটা ভিডিও পাবলিশ করব শুধুমাত্র অ্যাপেল ডিভাইস কীভাবে ট্র্যাক করা যায় ঘরে বসে, বা যে কোনো জানেন যে অ্যাপেল ডিভাইসের ক্ষেত্রে কানেক্টিভিটিটা খুব ভালো থাকে বা ইজিলি কানেক্ট করে পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে আমরা একটা ভিডিও পাবলিশ করব, সেই ভিডিওটা যদি পাবলিশ হয়ে থাকে তাহলে এখানের মধ্যে আই বাটনের ভিডিওটি পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। সো এই ছিল টোটাল প্রসেস। বুঝতেই পারছেন যে এইভাবে করে আপনি আসলে আপনার ফোনটাকে ট্র্যাক করতে পারবেন যদি ভাগ্য ভালো থাকে, যে নেট থাকে তাহলে। আর যদি আপনার হচ্ছে ভাগ্য খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পুলিশের হেল্প নিতে হবে আর কি। সো এছাড়াও হচ্ছে ফোন যদি হারিয়ে যায়, মানে মোবাইল হারিয়ে গেলে কি কি করতে হয় এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও দিব, কারণ হচ্ছে যে প্রত্যেকটা সেগমেন্টটা আলাদা করে দিচ্ছি যাতে আপনারা ফাইন্ড আউট করলে
সেই রেজাল্টগুলো বা সেটা কিভাবে করবেন সেই ইনফরমেশনগুলো জানতে পারেন। সো একটা ফোন হারিয়ে গেলে প্রথমে কি করতে হয়, কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনি পারফেক্টলি আপনার ফোনটাকে ট্র্যাক করা বা আপনি বিপদে পড়া থেকে বেঁচে যেতে পারেন সেই ইনফরমেশনগুলো দিব। সো এটা নিয়েও ভিডিও পাবলিশ হয়ে থাকলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আদারওয়াইজ আই বাটনে ভিডিও পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, অনেকে জানতে পারবে যে আসলে মেইন প্রসেসটা কীভাবে আর কি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।